চলুন আজকে আমরা ইলেকট্রিক কেটলির যে কয়েল চেঞ্জ করা যায় কিনা এটার আজকে এক্সপেরিমেন্ট করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইলেকট্রিক কেটলিগুলোর কয়েল বাস্তবে চেঞ্জ করা সম্ভব কিনা। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আর এই পদ্ধতি আরো পদ্ধতি মানে আমি 3-4 রকম পদ্ধতিতে এই কয়েল চেঞ্জ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এখন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন যে আসলে আমি একটা নতুন কয়েলও কিনে নিয়ে এসেছি। এই কয়েলটা আমার কাছে নিয়েছে 170 টাকা। রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনারা পেয়ে যাবেন 170 টাকা এই কয়েলগুলো। কয়েলটাকে আমরা একটু কাট দিয়ে ভালো মতন সোজা করে নেব। অনেক সময় কি হয় এটা মানে বাঁকা থাকে, এর জন্য এটাকে প্লেন করে আমাদেরকে সুন্দরভাবে এটাকে সোজা করতে হবে। তো ভিডিওটি দেখুন, আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। অযথা আপনাদের টাকাও নষ্ট হবে না, কোনো কিছু হবে না। সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা সুন্দর করে হাতুড় দিয়ে এটাকে সুন্দর করে আমরা ফিনিশিং দিয়ে নিচ্ছি, যাতে আমাদের যে প্লেটটার উপর আমরা বসাবো, যেটা আমাদের কেটলির যে প্লেটটা এখানে বসালাম, মার্কার পেন দিয়ে আমরা সুন্দর করে এখানে মার্ক করে নিচ্ছি। আপনারা দেখুন ভালো মতন মার্ক করব, তিনটাই মার্ক করব। এই স্ক্রুগুলো আগে থেকে নাট বোল্টগুলো আমরা খুলে রেখেছিলাম। তো আমরা এই যে মার্কার পেন দিয়ে সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এই মার্ক করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন তিনটা মার্ক করেছি। এই তিনটা মার্ক করার পরে এখন এটাকে আমরা ছিদ্র করে নিব। এটাকে সুন্দর করে এটাকে ছিদ্র করে নিব। ছিদ্র করে আমরা দেখব, এখানে সিস্টেম করব। আপনারা সম্পূর্ণ প্রসেসিংটা দেখুন, ভিডিওটা নিজেও দেখবেন, অপরজনকে দেখানোর চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে। আমরা তিনটা সেম একইভাবে ছিদ্র করে নিচ্ছি। দেখুন সেম একইভাবে ছিদ্র করুন। এই ছিদ্রটা আবার বেশি করবেন না, হ্যাঁ, মানে একটা যে পরিমাণ আমাদের স্ক্রুটা আটবে সেই পরিমাণ, পিটি সুইচে যে স্ক্রুগুলো যে মাপের সেই মাপ পর্যন্তই রাখবেন, এর চেয়ে বেশি রাখবেন না। আমরা ছিদ্রটা একটু ঘুরায় ঘুরায় একটু মোটামুটি একটু ফ্রি করে নিচ্ছি। অতিরিক্ত ফুটা হয়ে গেলে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হচ্ছে, সুন্দরভাবেই হচ্ছে। তো এখানে টোটাল বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো আমরা এরকম করে ছিদ্র করে নিলাম। ছিদ্র করার পর আমরা প্লেটটা বসালাম, এখানে স্ক্রু দিয়ে যে টিউব, হিট প্রুফ যে টিউবগুলো আছে সেই টিউব এখানে আমরা দিলাম, যাতে হিটেও টিউবগুলো নষ্ট না হয়। এবার আমরা আমাদের কয়েলটি বসাই দিলাম। কয়েল বসার পরে এখানে যে ফিমেল বা মেল যে সকেটগুলো থাকে থার্মোস্টারের, এগুলো আমরা এখানে সুন্দর করে তিনটাই স্ক্রু দিয়ে আটকিয়ে দিব। তিনটা সুন্দর করে স্ক্রু দিয়ে আটকানোর পরে আমরা ভালো মতন টাইট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্লাস দিয়ে আপনারা সুন্দর করে টাইট করে দিবেন, যাতে লুজ না হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে জিনিসগুলো বোঝানো দেখানোর জন্য, হ্যাঁ। তো আমরা এটা কি করছি, তিনটা স্ক্রু সুন্দরভাবে আমরা টাইট দিয়ে দেবো, যাতে আমাদের সুন্দরভাবে পানিটা পরিপূর্ণ হিট হয়। তো টোটাল বিষয়টা আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু তিনটায় আমরা কিন্তু নাট বোল্ট আটকে দিলাম, আমরা কানেকশন কমপ্লিট করলাম। মোটামুটি আমাদের কয়েলটা কিন্তু আটকিয়ে দিলাম। এখানে কয়েল আটকে দিলাম, এই পাশে একটা স্ক্রু দিয়েছি, এই পাশে আরেকটা স্ক্রু দিয়ে কয়েলটা টোটালি আটকে দিয়েছি। তো এখন হলো আমরা এটাকে ফিটিং করব। ফিটিং করে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিরকম কাজ করছে, আগের মতন কাজ করছে না আবার কোনো রকম কাজ করছে কিনা। তো এই যে আমরা কানেকশন দিলাম, সিরিজ লাইনটা আমাদের জ্বলছে, হিটার যেহেতু 1500 ওয়াটের কয়েল। তো এখন আমরা এখানে পানি দিব। আপনারা দেখুন ওই যে নাট বোল্ট সহকারে আমি চেঞ্জ করিনি, ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি অথেন্টিক। এই যে নাট বোল্ট লাগাইছিলাম যেগুলো, সেগুলোও দেখাচ্ছি, তার মানে এটা অরিজিনাল যেটা আমরা কাজ করেছি। তো এখন আমরা এটাকে কানেকশন দিব। কানেকশন দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এইখানে যে লাইটটা আছে, লাইটটাতে একটু সমস্যা আছে, ইন্ডিকেটর লাইটে একটু সমস্যা নাও জ্বলতে পারে। আমি আপনারা হিট দেখলে আপনারা বুঝতে পারবেন, পানিটা হিট হলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন। এই যে দেখুন সম্পূর্ণটা দেখুন, আসলে এক্সপেরিমেন্ট কি করেছি বুঝতে তো পারছেন। এই যে পানি থেকে ধোঁয়া বের হচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। শুধু পানি থেকেই ধোঁয়া বেরোচ্ছে না, কোথায় থেকে ধোঁয়া বেরাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আসলে মেলা রকম এক্সপেরিমেন্ট করেছি এই ইলেকট্রিক কেটলি ঠিক করার জন্য, মেলা রকম চেষ্টা করেছি। মনে করেছিলাম যে এটা হবে 100% হবে। এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, কোনোভাবে এটা সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা ভিতর থেকে এই যে দেখুন পুরে ধোঁয়া বাড়াই, ফিমেল যে সকেটটা আছে ওই মেল সকেট, ওই দুইটা সকেটই আমাদের পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এইভাবে কখনো সম্ভব না। আমি অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই এটাতে আমি সাকসেস হতে পারিনি। আশা করি আপনারা এক্সপেরিমেন্টটা বুঝতে পারলেন, এজন্যই ভিডিওটা করা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।